জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্প যতদিন চাইবেন ততদিন যুদ্ধ চালাতে চায় ইরান। ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলতে চাইছে ইসরায়েল। এরদোগান। হুতিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই ইয়েমেন। হরমুজের উপর যুক্তরাষ্ট্রের পুনর্নিয়ন্ত্রণ দাবি ট্রাম্পের। ট্রাম্প যতদিন চাইবেন ততদিন যুদ্ধ চালাতে চায় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত দীর্ঘায়িত করতে পারে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা নাকদি এমন ইঙ্গিত দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেন, যুদ্ধ যত দীর্ঘ হবে ইরান তত বেশি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করবে। একই সঙ্গে ভবিষ্যতে ইরানকে আক্রমণ করলে তার জন্য মূল্য দিতে হবে, এমন বার্তা দেওয়া তেহরানের লক্ষ্য। নাকদি বলেন, আমেরিকার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করতে হয় সে বিষয়ে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা আমাদের ছিল না। গত 5 মাসে আমরা শিখেছি কিভাবে লড়াই করতে হয়। ট্রাম্পের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ টেনে নেওয়াই ইরানের লক্ষ্য কিনা এমন প্রশ্নের জবাবে নাকদি বলেন, ইরানের মূল লক্ষ্য হলো এমন প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যাতে ভবিষ্যতে কোনো দেশ ইরানকে আক্রমণ করার সাহস না পায়। তার ভাষায়, যুদ্ধ দীর্ঘায়িত করে প্রতিপক্ষকে ক্ষয় করার মাধ্যমে এমন পরিস্থিতি তৈরি করতে চায় তেহরান যাতে ভবিষ্যতে কেউ ইরানকে আক্রমণ করার আগে এর মূল্য বিবেচনা করে। যুক্তরাষ্ট্র যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে নাকদি সতর্ক করে বলেন, এটি ওয়াশিংটনের জন্য বড় ভুল হতে পারে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বিপদের মুখে পড়বে। তবে ইরান নিজে পারমাণবিক বোমা তৈরির পথে যাচ্ছে কিনা এ প্রশ্নের জবাবে নাকদি বলেন, এর প্রয়োজন নেই। তার দাবি, ইরানের শক্তি জনগণের সমর্থন ও প্রতিরোধের মধ্যেই রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা নিয়ে নাকদি দাবি করেন, ইরান প্রতিদিন যত ক্ষেপণাস্ত্র তৈরি করে তা ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সংখ্যার চেয়েও বেশি। তিনি বলেন, যুদ্ধ কয়েক বছর ধরে চললেও শেষ দিন পর্যন্ত ইরান রকেট ছুড়তে সক্ষম হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি নেই। এর মধ্যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশ পারস্পরিক বিরোধী দাবি করছে। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক অচলা ব্যবস্থা অব্যাহত রয়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ফিলিস্তিন ইস্যুকে বিশ্বমঞ্চ থেকে মুছে ফেলতে চাইছে ইসরায়েল। এরদোগান। মধ্যপ্রাচ্যে চলমান বিভিন্ন সংঘাতকে পুঁজি করে ইসরায়েলের নেতানিয়াহু সরকার ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু থেকে পুরোপুরি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের রাজধানী আঙ্কারায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এরদোগান এই কড়া সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু সরকারের মূল লক্ষ্য হল এই অঞ্চলে নতুন নতুন সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তার ফায়দা নেওয়া এবং মানবজাতির সাধারণ এজেন্ডা বা বিশ্বমঞ্চ থেকে ফিলিস্তিনকে মুছে ফেলা। তবে ইসরায়েল তাদের এই ষড়যন্ত্রের কখনোই সফল হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, তারা যতই ফিলিস্তিনকে ধ্বংস করার চেষ্টা করুক না কেন, মানুষের হৃদয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও অধিকার আদায়ের দাবি আরও বৃদ্ধি পাবে। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে তুরস্ক সবসময় পাশে থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। এর আগে গতকাল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি প্রতিনিধি দল নিয়ে আঙ্কারায় পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন কূটনৈতিক উপদেষ্টা মাজদি খালিদি, গোয়েন্দা প্রধান মাজেদ ফারাস এবং ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা জিয়াদ আবু আমর। আজ তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। বৈঠকে এই অঞ্চলের সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি ও সংকট নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্টের সাথে তার এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন। হুতিদের সঙ্গে যুদ্ধবিরতির পরিকল্পনা নেই ইয়েমেন। হুতিদের সঙ্গে নতুন করে কোনো যুদ্ধবিরতি চুক্তি করার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল আলেমি। তিনি বলেন, আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটায় এমন কোনো নতুন যুদ্ধবিরতির পক্ষে আমরা নেই। এর পরিবর্তে তিনি এমন একটি দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির আহ্বান জানান যেখানে রাষ্ট্রের হাতে সব অস্ত্রের একক নিয়ন্ত্রণ এবং দেশের সার্বভৌমত্ব থাকবে। আল আলেমি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার মনে করে হুতিরা শান্তির প্রকল্প নয়, বরং যুদ্ধ ও ধ্বংসের প্রকল্প। তিনি আরো বলেন, হুতিদের সঙ্গে কিভাবে সমঝোতা করা যায়, আন্তর্জাতিক মহলের মনোযোগ এখন সেখান থেকে সরে গিয়ে ইয়েমেন আন্তর্জাতিক নৌ চলাচল অঞ্চল এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কিভাবে রক্ষা করা যায় সেদিকে গেছে। আল আলামি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন থেকে হুতি মিলিশিয়াদের কোনো কর্মকাণ্ডের জবাব দেওয়া ছাড়া বা ব্যাপক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, সরকারের কৌশলগত লক্ষ্য হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা এবং হুতিদের ক্ষমতা দখলের অবসান ঘটানো।
হরমুজের উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ, দাবি ট্রাম্পের। হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার 11 আগস্ট ওহাইও সফর শেষে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যাক্রোজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দাবি করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি ইরানকে বিশ্বাস করি না। আপনারা কি বলছেন যে আমি ইরানকে বিশ্বাস করি? ইরানকে বিশ্বাস করার ক্ষেত্রে আমি সবার শেষ ব্যক্তি। তিনি আরো বলেন, তারা প্রতিনিয়ত আমার সঙ্গে মিথ্যা বলছে। হরমুজ প্রণালী সম্পর্কে ট্রাম্প বলেন, এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর আমাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য উত্তেজনা অব্যাহত রয়েছে। সংঘাত বন্ধে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এখনও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও।